No, 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 no. দেখো বন্ধুরা, বাংলাদেশের এই সমস্ত মানুষজনদের জন্য নাকি আমরা জল আর বিদ্যুৎ সঞ্চয় করি। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি ভালো আছি। আর যদি কেউ ভালো না থাকো তবে তোমরা এই ভিডিওটা দেখো, কারণ আজকের ভিডিওটা দেখে এত পরিমাণে হাসবে যে হাসতে হাসতে পেটের খিল খুলে যাবে। বলেন কি? তো চলো বেশি ভাট না বকে ভিডিওটা শুরু করা যাক। তো চলিয়ে শুরু করতে हैं। কি ভাবছো এরা বাংলাদেশি নয়? চলো ভিডিওটা দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। আল্লাহ বুঝতে ভাই, আপনি করে দুইটা পায়ে দুইটা কইছি ভাই, কেউ আমার নিয়ে হিংসা করবেন না ভাই। তো এর পরে একটা ভিডিও দেখে নেব যেখানে তো তোমরা সবাই জানো যে বাংলাদেশের জাতীয় পোশাক হলো লুঙ্গি, কিন্তু সেই লুঙ্গি কিনা বাংলাদেশের মানুষকে সে সুরক্ষা দিতে পারলো না। No, 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 no. কিরে, আবার ওই কাঁঠাল বিচিতে পড়ে ভিজি ভিজি আবার থেতলে যায়নি তো? জানি না। তো বন্ধুরা, তোমরা কি জানো যে বাংলাদেশি বুড়ো চাচাদের যখন ভীমরতি জাগে তখন তারা কি করে? না জানলে একবার দেখে নাও। কি করে? তোমরা কি কেউ দেখেছো বাংলাদেশি মেয়েদের মধ্যে হালাল বন্ধুত্ব? কি দেখোনি তো? চলো দেখে নাও একবার। No, 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 no. এই সমস্ত জিনিস একমাত্র বাংলাদেশের মেয়েদের মধ্যেই সম্ভব। চলো এরপর তোমাদের বাংলাদেশের মুসলির সাথে পরিদর্শন করিয়ে দেওয়া যাক। কি করে? কিরে মুসলি অফ বাংলাদেশ, তোর বিচি বিচি আবার ফেটে যায়নি তো? তো চলো এবার দেখে নাও বাংলাদেশের বুড়ো বুড়ির মধ্যে ঝামেলা লাগলে তারা কি করে। তো চলো এবার দেখে নাও যে বাংলাদেশের নামাজ পড়ার সময় কিছু কিছু অতুলনীয় সুন্দর দৃশ্য। নেক্সট। دندنني وطبل طبطبني طبطب طبطب নেক্সট। دندنني وطبل طبطبني طبي طبطبني والسقف سق سقا। কি বাংলাদেশবাসী, আর কিছু দেখবা তোমরা যে তোমাদের মানুষজন ভারতে এসে কিভাবে ভিক্ষা করা শুরু করে? তো চলো সেটা একবার দেখে নাও। 10 টাকা 5 টাকা 20 টাকা 100 টাকা। বন্ধুরা, এর পরের ভিডিওটা দেখলে তো তোমরা হাসতে হাসতে পেটে ব্যথা উঠে যাবে। তো চলো সেই ভিডিওটা তোমাদেরকে একবার দেখানো যাক, এবং ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু নিচের কমেন্টগুলো অবশ্যই পড়বে। কি করে? এ নুনু ভাই, নুনু ভাই। তো ভারতবাসী, এবার তোমাদেরকে বলি, এই যে আমি তুমি এই যে জল বাঁচাই, বিদ্যুৎ বাঁচাই, এগুলো কাদের জন্য বাঁচাই? চলো তাদের মুখটা একবার দেখে নাও। No, 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 no. শালা ওইদিকে ঘুমিয়ে রয়েছে আর এই দিক দিয়ে লুঙ্গি তুলে ব্যাং ছেড়ে দিয়ে দৌড় মেরেছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা ইংরেজি উচ্চারণ ভুল করো তাদের জন্য বাংলাদেশবাসী একটা ভিডিও তৈরি করেছে। দেখো, এই ভিডিওটা দেখলে আশা করি তোমরা ইংরেজিতে উচ্চারণ করা শিখে যাবে। শিডিউল, যেটা ভুল উচ্চারণ, এটার সঠিক উচ্চারণ হবে কি? শেজুল। আবার বলো। শেজুল। আরে মুঝে চক্কর আনে লগ গয়া। আমনি আপনার কাছে হয়তো ওটা সেচুল নয়, ছেঁড়া চুল হবে। আমরা বলি কলেজ।
নট কলেজ। এখন থেকে আমরা কি প্রোনাউন্সিয়েশন করব? কলেজ। আমরা বলবো কলেজ। এই বন্ধুরা, সব থেকে বড় ইংরেজি মাস্টার শিখিয়ে দিল কি কলেজকে কেউ কলেজ বলবে না, কি বলবে? খলিজ। আমরা বলে থাকি টার্গেট, কিন্তু এখন থেকে বলবো টার্গেট না বলে কি বলবো? টার্গেট। টার্গেট কি বলবো? টার্গেট। আমরা টার্গেট না বলে কি বলবো? টার্গেট। मारो हमको जिंदा मत छोड़ो सालो। नेक्स्ट। আমরা বলি ওম্যান, যেটা সঠিক নয়। এটা সঠিক উচ্চারণটা হবে উমান। এটার সঠিক উচ্চারণ কি হবে? উমান। ওম্যান না বলে আমরা কি বলবো? উমান। আমরা বলে থাকি এপ্রিল। এটার সঠিক উচ্চারণ কি হবে? এপ্রিল। কি হবে? এপ্রিল। আমরা এপ্রিল না বলে বলবো এপ্রিল। কিরে বাংলাদেশবাসী, তোদের সেই মাদ্রাসার ইংরাজি টিচার কি এই সমস্ত ভাষা শেখায় যে এপ্রিলকে আমরা এপ্রিল বলতে পারবো না, এই প্রল বলতে হবে? একটা কাজ কর, তোদের ওই শিক্ষা তোদের ফুটোয় গুজে রাখ। ঠিক বলেছো। আমার মতো হাজারো যুবক ফিলিস্তিনে যাওয়ার জন্য রেডি আছে, আর ফিলিস্তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য রেডি আছে। মাননীয় ডক্টর ইউনূস, আপনি ভিসার অনুমতি দেন। এই নাটকু, এই তোর কোনো ভিসা টিসা কিচ্ছু লাগবে না, তোকে একটা নতুন পদ্ধতির মাধ্যমে পাঠানো হবে। চলো বন্ধুরা, তোমরাও একবার সেই পদ্ধতিটা দেখে নাও। এই চাচা কিনা ভারতীয় মুসলমানদের বলছে যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতে। এবার যে ভিডিওটা দেখাবো চাচা, এই ভিডিওটা দেখে তোমার ভালো মানে ফাটা ফেটে যাবে। देखो चाचा, एक बार देखे ना। लोग कहते हैं जो मुस्लिम है वो कभी राम का नाम नहीं लेते, लेकिन ये लोग जय श्री राम के नारे लगा रहे हैं। अभी आप जय श्री राम कह रहे थे। जी जय श्री राम बोल रहा था मैं अभी। क्या नाम है आपका? एडवोकेट इरफान अली पानीपत। भाई साहब, आपका क्या नाम है? मेरा राशिद प्रधान। ইন্ডিয়াকে ভয় পাই না, এমন হাজার হাজার ইন্ডিয়াকে কেনার ক্ষমতা আমার আছে। আমি কিন্তু মাস্টার মাইন্ডের খেলোয়াড়, ভুলে যেও না ইন্ডিয়া। এমন হাজার হাজার পারাক্ষা বান দেওয়ার ক্ষমতা আমার আছে। আরে আমি তো এটাই বুঝতে পারি না যে বাংলাদেশে কি একটা ভালো কোনো পাগলা কারদ নেই, নাকি টাকার অভাবে তারা পাগলা কারদ করতে পারছে না বাংলাদেশ সরকার? আরে সত্যি কথা বল বাংলাদেশবাসী, তোদের কাছে যদি টাকার অভাব থাকে পাগলা কারদ বানানো, তাহলে আমাদের কাছ থেকে, ভারতীয়দের কাছ থেকে টাকা ফাঁকা নিয়ে যা, নিয়ে একটা পাগলা কারদ বানা এবং তারপর এই সমস্ত পাগলদের সেই পাগলা কারদে পুড়ে রেখে দে। পাকিস্তান বাংলাদেশ যুদ্ধের সময় ইন্ডিয়া কিছু সহযোগিতা করে আমাদের বিভিন্ন জায়গাগুলো দখল করে নিয়েছে, কলকাতা সহকারে। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ করবে, আমরা বাঙালিও যুদ্ধ করার জন্য নামবা, আমাদের যে জায়গাগুলো নিয়ে গেছে ওগুলো। দেখো লেওরা, এদের তো কথার কোনো মা বাবা নেই রে। ও আমি তো ভুলেই গেছিলাম, এদের কথার কি করে মা বাবা থাকবে? কারণ এদের তো নিজেদেরই কোনো মা বাবার অস্তিত্ব নেই। কারণ এরা 2023-এ বাবা বানিয়েছিল অস্ট্রেলিয়াকে, এবং 2024-এ বাবা বানিয়েছিল সাউথ আফ্রিকাকে, এবং 2025-এ বাবা বানিয়েছিল নিউজিল্যান্ডকে। ইন্ডিয়া যদি আমাদের যুদ্ধের ভয় দেখায়, তাহলে আমরা জুম্মার নামাজ দিল্লিতে আদায় করব ইনশাআল্লাহ। পারবে না? কত হিম্মত একবার দেখি, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সাধারণ চাওয়ালা যদি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হয়ে যায়, তাহলে ওই দেশ থেকে আর কি আশা করা যায়? বাড়া তোর থেকে আর কি আশা করা যাবে বল? যে প্রাইম মিনিস্টারকে নাকি প্রেসিডেন্ট বলছে। দেবো বাড়া সাটিয়ে চর, বুঝতে পারবি ভালো মতন। তোমাদের ভারত কিন্তু 14 টুকরো হয়ে যাবে বলছি আমি। আমার জীবনের বিনিময়ে হলে আমি 7 সিস্টার ভাগ করব। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। এই ভারত খানকির বলা, শেষ পর্যন্ত পাকিস্তানে তুই হামলা করছস, আর হামলা তো শুধু করস নাই, মসজিদ ভাঙছস। बोलने दे तकलीफ हुआ है बेचारे। আমেরিকার 80 বা চীনের মিসাইল মনে করে ভুল করবেন না, এটা বাংলাদেশের মিসাইল, যেখানে যাবে জ্বর তুলে দেবে। লজ্জা লাগা দরকার। দেখ তো ভাই, পিছন ঘুরে যে ভিডিওটা বানালি, যে তোর পশ্চাৎ দিয়ে আবার ওই মিসাইলটা ঘুরে এসে পকাত করে ঢুকে যায়নি তো? এবার তোমরা এই ক্লিপটা দেখে নাও, যেখানে কিনা বাংলাদেশবাসী কত ইসরায়েল দেশের প্রোডাক্ট বয়কট করতে চলেছে। বয়কট কোকাকোলা, বয়কট নিভিয়া, বয়কট পেপসি, বয়কট লাক্স, বয়কট মাউন্টেন ডিউ, বয়কট ডাভ, বয়কট স্প্রাইট, বয়কট কোলগেট, বয়কট অ্যাকোয়াফিনা, বয়কট ওরাল বি, বয়কট ম্যাগি, বয়কট সানসিল্ক, বয়কট ট্যাঙ্ক, বয়কট জিলেট, বয়কট কিটক্যাট,
বয়কট রেক্সোনা, বয়কট নেসক্যাফে, বয়কট প্যাম্পাস, বয়কট লেস, বয়কট বাটা, বয়কট কেএফসি। ও আচ্ছা, তোরা সানসিল্ক বয়কট করবি, তা মাথায় কি কুত্তার গু মেখে থাকবি? আর কলগেট বাতিল করলে কি দাঁতে কি দাঁত কি দিয়ে খুঁজবি? ছাই দিয়ে? একটা কাজ কর বাংলাদেশবাসী, তোরা ফেসবুকটাকে বয়কট কর, কারণ তোদেরকে ফেসবুক মানায় না। তোরা ফেসবুকে এসে অতি রাজত্ব চালিয়ে যাচ্ছিস। আমি একটা জিনিস জানতে পেরেছি। কি জানতে পেরেছিস? বলি কি? আমি জানতে পেরেছি যে আমি কি করে জন্মেছি। তো যাই হোক, আজকের ভিডিও শেষে বাংলাদেশি চাচার কাছে একটা কথা জিজ্ঞাসা করা যাক। বলছি চাচা, তোমাদের নজরে আমি কি? জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এরকম মজার সাথেই শেষ করা যাক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে, ভিডিওটা লাইক করে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। টাটা বাই বাই। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও, নেক্সট ভিডিওতে যেন দেখা পাই। টাটা।